ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদকে আরও সুন্দরভাবে উপভোগ করার জন্য আমি এবং আমার পরিবারের সকলে মিলে ঈদের একদিন পর গিয়েছিলাম ঢাকা মেট্রো রেল ভ্রমণ করতে। মেট্রো রেলে ভ্রমণ করতে যাওয়ার সময় আমার কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরব। আশা করছি আমার এই ভিডিও পুরোপুরি দেখবেন এবং আমার ভিডিওর মাধ্যমে আপনারা যারা মেট্রো রেলে ভ্রমণ করেননি তারা মেট্রো রেলের অভিজ্ঞতাটি নেওয়ার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, চলুন আমার এই ভিডিওর মাধ্যমে মেট্রো রেলের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আমার এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। রিকশাতে করে যেতে যেতে একটু সামনেই চোখে পড়ল মেট্রো রেল স্টেশন। স্টেশনটি বাহির থেকে দেখতে যতটা না সুন্দর, ভেতরে গেলে আপনার চোখকে আপনি অবিশ্বাস করতে বাধ্য হবেন। কারণ বাংলাদেশের মতো একটু দেশে এত সুন্দর একটি স্থাপনা এবং এত সুন্দর একটি প্রকল্প তৈরি হয়েছে যেটি সত্যিই অবিশ্বাস্য। 2022 সালের 28শে ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে মেট্রো রেলের কার্যক্রম শুরু হয় এবং 2023 সালের 5ই নভেম্বর থেকে সাধারণ জনগণের জন্য আগারগাঁও টু মতিঝিল যাত্রী চলাচল শুরু করে। ব্যস্ততম ঢাকা নগরী এই মেট্রো রেলের মাধ্যমে অনেক উন্নত হয়েছে। রাস্তার যানজট এবং মানুষের ভোগান্তি, অফিস আদালতে পৌঁছানোর সঠিক টাইম, সব কিছু এই মেট্রো রেলের মাধ্যমে খুব সহজে মানুষজন করতে পারে। উত্তর এই স্টেশনের ঠিক কাছে আমরা রিকশা থেকে নামলাম। রিকশা থেকে নামার পর আমরা এখন স্টেশনের ভিতরে প্রবেশ করব। চলুন স্টেশনের ভিতরের এই সৌন্দর্য এবং যাবতীয় সকল কিছু আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে মেট্রো রেল স্টেশনে প্রবেশ করার প্রথম সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে একটু উপরে প্রায় 2 তলা বিল্ডিংয়ের সমান উঁচুতে ওঠার পরই আপনার মেট্রো রেল স্টেশনটি দেখতে পাবেন। আমার পরিবারের সকল সদস্য প্রথমবারের মতো মেট্রো রেলে ভ্রমণ করবে। তাদের ভিতরে একটি কৌতূহল কাজ করতেছে, যার জন্য তাদের মুখে সবসময় একটি হাসি লেগে আছে, আপনারা দেখতেই পারতেছেন। দেখতে দেখতে চলে আসলাম মেট্রো রেলের প্ল্যাটফর্মের ভিতর। এই যে এটাই হচ্ছে মেট্রো রেলের প্ল্যাটফর্ম। এখানে টিকিট কাউন্টার রয়েছে। আমার বাবা এখানে টিকিট কাটার জন্য গেছেন, উনি টিকিট কাটবেন। আমরা ছিলাম 5 জন। 5 জনের টিকিটের জনপ্রতি উত্তরা থেকে মতিঝিলের টিকিট প্রাইস পড়েছে 120 টাকা করে। আপনারা যেখানে ভ্রমণ করবেন বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন সিট রেঞ্জ। আমরা যেহেতু একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভ্রমণ করব, এই জন্য আমাদের টিকিটের প্রাইস লেগেছে 120 টাকা করে। এই যে দেখেন টিকিটটি হাতে পেলাম। টিকিটটি হাতে পাওয়ার পর আমরা যাচ্ছি উপরে, আরেকতলা উপরে মেট্রো রেলের যে প্ল্যাটফর্ম যেখানে ট্রেনটি দাঁড়ায়। আমার পরিবারের আমার আব্বু আম্মু ওনারা এখন কার্ড পাঞ্চ করবেন। কার্ড পাঞ্চ করার পরে আমরা ভেতরে প্রবেশ করব। এখানে কার্ড পাঞ্চ করার নিয়মটাও অনেক সুন্দর। একে একে সিরিয়াল করে লাইন ধরে অনেকগুলো জায়গা রয়েছে। কার্ড পাঞ্চ করার পরে আমরা লিফট দিয়ে উপরে উঠতেছি। পিছনে আমার আব্বু আম্মু তারা অনেক খুশি, তাদের মুখে একটি হাসি আমি দেখতে পাচ্ছি। ওনারা অনেক আনন্দ পাচ্ছে এখানে আসার পর। দেখেন দেখতে দেখতে প্ল্যাটফর্মে চলে আসলাম। এই যে এটাই হচ্ছে ট্রেন দাঁড়ানোর জায়গা। লোকজন সবাই দাঁড়িয়ে আছে, ট্রেনের অপেক্ষা করতেছে। আমরা যেহেতু ঘুরতে এসেছি আমাদের অত তাড়া নেই, কিন্তু যারা কর্মব্যস্ততায় বা বিভিন্ন কাজে আসতেছে তাদের মধ্যে একটি তাড়া লক্ষ্য করা যাচ্ছে। অন্য দিক থেকে একটি ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়ায়। আমাদের ট্রেনটি আসার পর আমরা ট্রেনে উঠি। ট্রেনের স্পিডটি অনেক বেশি থাকার কারণে আমি বুঝতে পারিনি যে কখন ট্রেনটি চলে এসেছে। হুট করে তাড়াহুড়া করে ট্রেনের মধ্যে উঠি। উঠার পর ট্রেনটি যখন ছেড়ে যায়, মতিঝিল পর্যন্ত যাওয়ার পথে আমরা মাঝখানে বেশ কয়েকটি প্ল্যাটফর্ম পেয়েছি। প্রত্যেকটি প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়ায়, তাদের যাত্রী উঠানামা করে এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন বাংলাদেশ সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও ঢাকা শহরের অনেক উল্লেখযোগ্য স্থান। আবার এটাও দেখতে পাবেন ট্রেনের মধ্যেকার কিছু সুন্দর সুন্দর রমণী যাদের চুলের কালার ঈদের সেমাইয়ের মতো। সত্যিই আমি অনেক মজা পেয়েছিলাম এটা দেখার পর। আমি আন্তরিকভাবে দুঃখিত এইভাবে লুকিয়ে ভিডিওটি করার কারণে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। যখন এরকম চুলের কালার দেখি আমি আপনাদের দেখানোর জন্য চুপচাপ এই ভিডিওটি তুলি। যাই হোক, চলুন আমরা ভিডিওটি দেখি। আমাদের ট্রেনটি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর এখন আপনারা দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, রসায়ন ভবন এবং প্রশাসনিক ভবন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি সুন্দর সুন্দর স্থান। ট্রেনে ভ্রমণ করার সময় রাস্তার দুই পাশের অনেক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আমি মনে করি রিকশায় চেপে ঘোরার চাইতে মেট্রো রেলে ভ্রমণ করলে ঢাকা শহরের আপনি অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরূপ এই সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ট্রেনটি আরও সামনে এগিয়ে যাচ্ছিল আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। আমার ইচ্ছে করছিল আমি যদি সারাটা দিন এই মেট্রো রেলের মধ্যে ভ্রমণ করে পুরো ব্যস্ততম এই ঢাকা শহরটা ভ্রমণ করতে পারতাম, কিন্তু আফসোস মেট্রো রেলে একবারের বেশি দুইবার ভ্রমণ করতে গেলে আবার 120 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। সেজন্য আমরা আর সেটা করিনি। আমরা মেট্রো রেল থেকে ভ্রমণ করে সুপ্রিম কোর্ট, তারপর রমনা পার্ক সহ আরও বেশ কয়েকটি জায়গায় গিয়েছি। আমার পরবর্তী ভিডিওতে আমি সে জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। মতিঝিল স্টেশনে মেট্রো রেল থেকে নামার পর আজকে আমাদের মেট্রো রেল ভ্রমণের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ঢাকা শহরে ভ্রমণের সকল ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।